ওয়েলকাম টু মানি আনাদার ভিডিও। সাহিত্যের বিভিন্ন বার্ডস গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেমন মনোলগ, সলিলক, তারপর সনেট, মিথ, এপিক, অর্থাৎ সাহিত্যের যে গুরুত্বপূর্ণ শাখাগুলো এবং গুরুত্বপূর্ণ উক্তি, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি নিয়ে আমরা টপিক্সগুলি নিয়ে আজকে আলোচনা আসবে এবং ব্যাখ্যা আসবে। এগুলো বেশিরভাগই পরীক্ষায় এসে থাকে। মনোলগ, নাটক, সিনেমা বিশেষত শুধু একাকী থাকা অবস্থায় কোনো অ্যাক্টর বা এর দীর্ঘ বক্তব্য, স্বগতোক্তি একত্রে এগুলোকে চরিত্রের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্য দ্বারা পরবর্তী ঘটনা প্রকাশ করে তার চয়েস অফ অ্যাকশন ব্যাখ্যা করে, এটাকে বলে মনোলগ। অর্থাৎ বক্তা যখন একা একা কথা বলে স্টেজে, থেকে মনোলগ সংক্ষেপে। ড্রামাটিক মনোলগ হলো যে ধরনের কবিতা একমাত্র বক্তা নীরব শ্রোতার কাছে তার অনুভূতি বা ভাবনা প্রকাশ করে, শ্রোতারা সব নীরব থাকে, সেটা হলো ড্রামাটিক মনোলগ। সলিলক কি নাটকের যে দীর্ঘ বক্তব্য দ্বারা কোনো চরিত্রে মঞ্চে শুধু একা থাকা অবস্থায় তার মনের ভিতরে টানাফোড়ন বা তার ভিতরে ভাবনা অভিপ্রায় জোরে বলে প্রকাশ করে থাকে, তাকে বলে সলিলক। নিজের কথা বলে যখন, যেখানে তার মনের ভাবনা প্রতিধ্বনিত হয়, পাঠক শুনতে হবে, অর্থাৎ এটা জোরে বলে। আর মনোলগ বলে ধীরে ধীরে আসতে। এসাইড, নাটকে মঞ্চে উপস্থিত অন্য চরিত্রগুলোকে না শুনিয়ে মূলত দর্শকের উদ্দেশ্যে কোনো চরিত্রের বলা কোনো উক্তি বা মন্তব্যকে এসাইড বলে। অর্থাৎ নাটকের অন্য অ্যাক্টরের সাথে কথা বলতেছে না, কথা বলতেছে সরাসরি দর্শকদের সাথে, তখন সেটাকে এসাইড বলে। লিটারেরি টার্মস, গুরুত্বপূর্ণ আরও কিছু টার্মস। প্রোলগ, এ স্পিচ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, বুক অর ফিল্ম, মুভি দ্যাট ইন্ট্রোডিউস ইট। অর্থাৎ নাটক, সিনেমা, বইয়ের সূচনার শুরুতে, প্রায় নাটক, সিনেমা, গল্প, মহাকাব্যের শুরু হওয়ার পূর্বে যে ঘটনাগুলো ঘটে সেই সম্পর্কে তথ্য প্রদানকে প্রোলগ বলা, বা প্রোলগ টু চেসার বা ক্যান্টারবেরি টেলস, এই ধরনের। প্রোলগ বলা হয় শুরুতে যা বলা হয়। প্রথমে প্রোলগ লিখতে প্রো আছে, আর প্রথমে লিখতে প্রো আছে, এইভাবে মনে রাখবেন। এপিলগ, এপি অর্থ অ্যান্ড অর্থ সমাপ্ত, এপিলগ লিখতে প্রথমে এ আছে আর অ্যান্ড লিখতে এ আছে, সমাপ্ত। অর্থাৎ এ টু এ শর্ট স্পিচ অ্যাট দ্য এন্ড অফ প্লে। বই, কবিতা, নাটকের শেষে যেই কথা বলা হয়, নাটক, গল্প, সিনেমার শেষে যুক্ত দর্শকের উদ্দেশ্যে কনক্লুশনকে অর্থাৎ সমাপ্তিকে বলা হয় এপিলগ। মনোলগ, মনো অর্থ মানে একা, সিঙ্গেল, এ লং স্পিচ ইন এ প্লে স্পোকেন বাই ওয়ান অ্যাক্টর টু দ্য অডিয়েন্স দ্য স্পেশালি। নাটক, সিনেমায় কোনো দৃশ্যে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার একক দীর্ঘ সংলাপকে মনোলগ বলে। ডায়ালগ, কনভারসেশন বিটুইন ক্যারেক্টার ইন বুক, ফেলে, ফিল্ম। অন্যান্য অভিনেতাদের সাথে নিজেদের সংলাপকে ডায়ালগ বলে। পেলে, এপিস অফ রাইটিং পারফর্ম বাই অ্যাক্টরস ইন থিয়েটার, অন টেলিভিশন আর রেডিও। পেলে নাটক, আমরা তো জানি, একটা সাহিত্যকর্ম যা থিয়েটার বা টেলিভিশনে প্রচারিত হয়ে যায় অ্যাক্টরদের দ্বারা। ড্রামা, এপ্রোচ অর বার্ডস কম্পোজিশন স্পেশালি অন টেলিং এ সিরিয়াস স্টোরি দ্যাট ইজ ইন্টেন্ডেড ফর এ রিপ্রেজেন্টেশন বাই অ্যাক্টর্স, impersonating the characters and performing the dialogue and action. Tragedy, a serious play with a sad ending, especially one in which main character dies. অর্থাৎ যেখানে একজন চরিত্র মারা যায়, অর্থাৎ ট্র্যাজেডি, বিয়োগান্ত ঘটনা যেই নাটকে থাকে সেটা হলো ট্র্যাজেডি। আর ড্রামাটা হলো হাস্যাত্মক, কমেডি হলো হাস্যাত্মক। কমেডি, এ লাইট প্লে অর ফিল্ম, মুভি দ্যাট ইজ ইন্টেন্ডেড টু বি ফানি, ইউজুয়ালি উইথ এ হ্যাপি এন্ডিং। সুখের সাথে অর্থাৎ আনন্দের সাথে যেটা শেষ হয়, যে নাটক, এবং খুব মজাদার। প্লট, দিস সিরিজ অফ ইভেন্টস দ্যাট ফর্ম মেক আপ দ্য স্টোরি অফ প্লে, নোবেল, ফিল্ম, মুভি। ক্লাইম্যাক্স, এ ক্লাইম্যাক্স ইজ দ্য পয়েন্ট অফ গ্রেটেস্ট ইন্টেন্সিটি, ইন্টারেস্ট অর সাসপেন্স, দ্য টার্নিং পয়েন্ট। ক্লাইম্যাক্স হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্য রিডার্স অর অডিয়েন্স ওয়ান্ডার হোয়াট উইল হ্যাপেন নেক্সট। অর্থাৎ গুরুত্বপূর্ণ ইস্যু, যে এরপরে কী ঘটবে, নাটক বা উইনের মুভির গুরুত্বপূর্ণ পার্টকে ক্লাইম্যাক্স বলে। ক্যাটাস্ট্রফি, ট্র্যাজিক কনক্লুশন অর ফাইনাল ইভেন্ট অফ ট্র্যাজেডি, ট্র্যাজিক অ্যান্ড ড্রামাটিক ইভেন্টস। ক্যাটাস্ট্রফি বলা হয় ট্র্যাজিক কনক্লুশন অর ফাইনাল ইভেন্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ সর্বশেষ যেটাতে বিয়োগান্ত ঘটনা ঘটে। ক্যাথারসিস, purgation or purification of emotions, the process of releasing strong feelings. Poetry, কবিতা, poems in general a form of literature or collection of poems. Couplet, two lines of poem, poetry of equal length and rhyme. কাপলেট হচ্ছে কাব্য কবিতার অন্তর্নিবিষ্ট এবং সমদৈর্ঘ্যের দুটি চরণ। টার্সিট, থ্রি লাইন্স অফ পোয়েট্রি, স্ট্যাঞ্জা অফ পোয়েম। কোয়াট্রেইন, ফোর লাইন্স অফ পোয়েম, স্ট্যাঞ্জা অফ পোয়েম। কোয়ান্ট্রেইন, ফাইভ লাইন্স অফ পোয়েম আর বার্ডস অফ পোয়েম, পাঁচ লাইনের কবিতা যেটা। অকট্রেইন, এইট লাইন্স অফ পোয়েম, আট লাইনের কবিতা। রিপ্রেইন, দ্য আর্ট অফ
line of song or poem that is repeated after each verse. Refrain. Limerick, a humorous or funny poem with 5 lines. First line হাস্যরসাত্মক কবিতাকে limerick. Foot, the basic point of rhythmic measurement in line of poem. Meter, the rhyme of poetry determined by arrangement of feet. Monometer, diameter. Monometer হলো a line contain 1 foot. Diameter হলো a line contain 2 feet. Diameter 2, try, tetra 4, penta 5, hexa 6, fepta 7, octa 8 নিজে এভাবে অনেকগুলো আছে। ব্ল্যাঙ্ক বার্স অমিত্রাকর ছন্দ, এ পোয়েট্রি রিটেন ইন আয়াম্বিক ফ্যান্টামিটার হ্যাভিং নো রিমিং অ্যান্ড, যার কোনো ছন্দর শেষ নেই। ফ্রি বার্স মুক্তাক্ষর ছন্দ, পোয়েট্রি উইদাউট এ রেগুলার মিটার আর রিম স্কিম। লিম্বিক ফ্যান্টামিটার, ইচ লাইন কনসিস্ট অফ 5 feet. Pentameter, that is 10 syllables 5. Free bars মুক্তাক্ষর ছন্দ, পোয়েট্রি উইদাউট রেগুলার মিটার অর রিম সিম। ব্ল্যাঙ্ক বার্স অমিত্রাক্ষর ছন্দ, পোয়েট্রি রিটেন ইন আয়াম্বিক ফ্যান্টামিটার। মনোমিটার, এ লাইন কন্টেইনিং 1 foot. ডায়ামিটার, এ লাইন কন্টেইনিং 2 feet. এবার ট্রাই, তিন্ট, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা। Shakespeare composed mass of his plays in what sorts of bars? Iambic, limbic pentameter. Sonnet is lyric poem of 14 iambic pentameter lines, each line containing 5 feet and 10 syllables. অর্থাৎ 14 লাইনের কবিতা সনেট। সনেট 3 প্রকার, পেট্রাসান, ইটালিয়ান, শেক্সপিরিয়ান, ইংলিশ অ্যান্ড স্পেন্সারিয়ান। পেট্রার্কীয় ইটালিয়ান সনেট দুটি অংশে থাকে, অক্টেভ এবং শেস্টিক। A sonnet is a poem having 14 lines. A poem of 14 lines is called sonnet. A sonnet is a lyric poem of 14 lines. Which one is not true in English sonnet? It has 14 syllables in each line. Shakespearean sonnet patterns is A B C D, A B A B C D C D E F G G. Epic Mahakabya, a long narrative poem containing the heroic or brave deeds of great men and women. Epic দুই প্রকার, প্রাইমারি ট্রেডিশনাল ফোক, ওরাল এপিক, সেকেন্ডারি এপিক। লিটারারি অর রিটেন এপিক, প্রাইমারি এপিক প্রাচীন ইতিহাস, রূপকথা, লোককাহিনীর উপর মৌখিকভাবে গড়ে ওঠে। সেকেন্ডারি এপিক প্রাচীন কাঠামো অনুসরণ করে কবি পাঠকদের লিখিত গ্রন্থাকারে মহাকাব্য রচনা হয়ে থাকে। ভার্জিল এজনাইড, ড্যান্ট, ডিভাইন কমেডি, মিল্টন, প্যারাডাইস লস্ট। আর প্রাইমারি এপিক হলো বিওলফ, হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি। An epic is a long narrative poem. An epic, heroic deeds. What is an epic? A long poem. Epics are divided two types. Epics means a long story dealing with brave deeds. An epic means is lengthy narrative poem containing details of heroic deeds. A canto means মহাকাব্যের বিভাগ। A canto দীর্ঘ কবিতা যেমন মহাকাব্যের স্বর্গ বা কাণ্ড, a division of an epic. An epic is lengthy narrative poem containing details of heroic deeds. Lyric poem, a short narrative poem expressing personal thoughts and intense feelings. যেমন সনেট, এলিজি, ওড, ড্রামাটিক মনোলগ ও হিম। এলিজি শোক কবিতা। এ লিরিক পোয়েম মাউন্টিং দ্য ডেথ অফ এন ইন্ডিভিজুয়াল আর লেমেন্টিং ট্র্যাজিক ইনসিডেন্ট। গীতি কবিতা কারো মৃত্যু বা শোক মর্মান্তিক ঘটনা প্রকাশ পায়। ডাজ এ সোলো সেট সং সাং ফানেরাল, অর্থাৎ মৃত্যুর সময় যেই অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, দাফনের সময় যেই গান গাওয়া হয়। মৃত্যু গীত হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গাওয়ার সঙ্গীত, মৃতের জন্য শোক সঙ্গীত। ব্লেড গাথা, শর্ট ন্যারেটিভ পোয়েম অর সং দ্যাট টেলস স্টোরি। প্রাচীন কাহিনী, গল্প বলা হয় যেই কবিতার মাধ্যমে, সেটা হলো ব্লেড। ওড কোরাস গান, এ পোয়েম এক্সপ্রেসিং দ্য রাইটার্স থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট এ পার্টিকুলার পার্সন অর সাবজেক্ট। ওড টু দ্য নাইটিঙ্গেল অ্যান্ড ওড টু অ্যান গ্রেসিয়ান ওন আর পোয়েম বাই জন কিটস। An elegy is a poem or song expressing sadness. A mournful poem written on the death of someone who loved. Elegy. Elegy হলো শোক গাথা, song of lamentation. A lyric poem mourning the death of individual. Elegy. Elegy is poem of lamentation. Which of the following is song of mountain? Elegy.
এ ডাচ সং টু দ্য ফানেরালস, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে গান গাওয়া হয়, ডাচ শোক সঙ্গীত। এ সং এক্সপ্রেস ইন গ্রিপ, লেমেন্টেশন অ্যান্ড মার্নিং। ব্যালাড ইজ এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। ব্যালাড মিন্স রোমান্টিক ফোক সং, মনোমুগ্ধকর গল্প, রোমান্সকর গল্প বা কবিতা। হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টোরি ইন বার্ডস? ব্যালাড। ফিকশন সাহিত্যের যে শাখায় কাল্পনিক ব্যক্তি বা ঘটনা নিয়ে লেখা হয় বাস্তব ব্যক্তি বিষয়ের উপর ভিত্তি করে। লিজেন্ড সাহিত্যের ফিকশন সাহিত্যের যে শাখায় কাল্পনিক ব্যক্তি ঘটনা যেমন সায়েন্স ফিকশনও থাকে লেখা হয়, এগুলো হলো ফিকশন সম্পর্কিত কাল্পনিক ব্যক্তি ঘটনা নিয়ে লেখা। লিজেন্ড এ ভেরি ওল্ড স্টোরি ফ্রম এনসিয়েন্ট টাইমস অ্যাবাউট ফেমাস পিপল অ্যান্ড ইভেন্টস। লিজেন্ড ওল্ড স্টোরি, গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহাসিক প্রাচীন গুরুত্বপূর্ণ পিপল এবং ঘটনা নিয়ে লেখা। মিথ এনসিয়েন্ট স্টোরি অ্যাবাউট গডস অ্যান্ড গডনেস, অর্থাৎ এই মিথ হলো আবার প্রাচীন ঘটনা, মিথও প্রাচীন ঘটনা, বাট এটা হলো ঈশ্বর খোদা সম্পর্কিত মিস্টেরিয়াস অ্যাক্টিভিটিস, রহস্যজনক ব্যাপার নিয়ে লেখা। মিথোলজি, মিথস আর কালেকটিভ কল্ড মিথোলজি, গ্রিক আর রোমান মিথোলজি। এ মিথ ইজ এ লিজেন্ড, লোককাহিনী। মিথ মিন্স দ্য স্টোরি অফ দ্য এনসিয়েন্ট স্টোরি। ফিনিক্স ইজ এন এ মিথোলজিক্যাল বার্ড। ফিনিক্স হচ্ছে পৌরাণিক পাখি বা রূপকার পাখি যা কয়েক শত বছর বেঁচে থাকার পর 500 বছর পর নিজের গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা যেত। এ নোবেল ইন দ্য ট্রান্সলেটার ইজ কল্ড এপিস্টোলারি নোবেল। এলিগরি দ্য রূপক প্রতীকাশ্রী কাহিনী। অ্যান এলিগরি ইজ এ পিচ অফ লিটারেচার, দ্য লিটারারি টার্ম হুইচ সেজ নো ওয়ান থিং ইজ ডিসগাইজ অফ অ্যানাদার ইজ এলিগরি। এ ওয়ার্ক হুইচ সেজ মিনিং বিহাইন্ড দ্য সারফেস মিনিং অ্যান্ড এলিগরি। সেটায়ার ব্যঙ্গ রচনা। এ লিটারারি অ্যাটাক অন দ্য স্টুপিডিটি অ্যান্ড ভাইস অফ পার্সন অর সোসাইটি। কাউকে ব্যঙ্গ করে, কোনো ঘটনাকে ব্যঙ্গ করে লেখা হলে সেটায়ার। সেটার হচ্ছে এমন সাহিত্যকর্ম যার দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ, ধারণা ইত্যাদি দোষ ত্রুটি দুর্বলতা দেখানো হয়।